দুপুরবেলা এইরকম যদি একটা মাছের তরকারি হয় আর তার সাথে যদি গরম ভাত থাকে, দেখেই তো লোভ লাগতেছে। আর খিদের টাইমে যে অমাইক লাগে নাই তরকারিটা। ভেটকি মাছের তরকারি অনেক অনেক রকম ভাবে খাইছেন, কিন্তু এইভাবে একটু খাইয়ে দেখেন আমি যেইভাবে রান্না করছি। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য দেখেন ভেটকি মাছ নিয়ে এসে অনেকগুলোই, সেইগুলো ছোট বড় কোনো সাইজ নাই, বেশ সাইজ করে কাটা। যাই হোক, সবগুলো নিয়ে নিছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু কি পরিমাণ মতো নুন দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে মাছটা মাখা রেখে দেবো আমি আধ ঘন্টার জন্যে। তাহলে মাছটা মাখায় রেখে দিলে এর মধ্যে নুন আর হলুদ এত সুন্দর করে ঢোকে যে পরে আর এর মধ্যে মানে ভাজার দরকার হয় না। এর জন্য আগে থেকে একটুখানি মাখায় রেখে দিলাম। পারলে একটুখানি লেবুর রস দিলেও হয়তো, কিন্তু আমি দিই নাই। এইভাবে মাছটা একটুখানি মাখায় রাখা দেওয়ার পরে এরপরে পাটার মধ্যে নিয়ে নিব বাটার জন্য যা যা লাগবে। তার আগে একটুখানি আলু দেব এর মধ্যে, সেটা কুচাই নিছি। আর একটা পেঁয়াজ কুচাই নিছি, আর একটা টমেটো কুচাই নিছি। এই তিনটা কুচাই নিছি, দেখেন একদম এরকম ছোট ছোট কইরা সবগুলো কুচাই নিছি। আর এইদিকে পাটাও নিয়ে নিছি, পাটার মধ্যে নিয়ে নিছি দেখেন কতগুলা লঙ্কা। এই মাছটা একটু জাল জাল কইরা রান্না করলে খাইতে ভালো লাগে। এমনিতেও আমরা একটু ঝালটা বেশি খাই। আর দিলাম 2 চামচ কালো সরষা, 1 চামচ দেবো হলুদ সরষা সাদা, যেগুলো হলুদ সরষাটাই না ভালো টেস্ট হয় আরো সুন্দর। এইবার এইগুলা মশলাটা পুরো পাটায় সুন্দর করে মিহি করে বাইটে নেব। আর এইগুলা কিন্তু মিক্সিতে বাটা হবে না, কারণ সরষা মিক্সিতে কিন্তু বাটা যায় না। এগুলো কিন্তু পাটাই বাটতে হবে। আর ভালো টেস্ট করে যদি খাইতে হয় তাহলে পাটাই বাইটটা খাইতে হবে। এইবার বাটা হয়ে গেলে গিয়ে এইদিকে আমি কড়াই এদিকে রেডি করি। কড়াইয়ের মধ্যেই সব কিছু মাইখা নেবো। দেখেন এইগুলো কিন্তু একটা বাটির মধ্যে থালার মধ্যে না মাইখা কড়াইয়ের মধ্যে মাইখা নেবো। আর এত সুন্দর সত্যি লাগে খাইতে। ভেটকি মাছ অনেকে অনেক রকম কইরা খান, পাতুরি সেই, কিন্তু এইভাবে একটুখানি কইরা দেখেন একদিন, খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। আর একই রকম খাইতে খাইতে রোজ তো ভালো লাগে না, একটু অন্যরকম করে খাইলে কিন্তু খুব আরও টেস্ট হয়। মনে হয় যেন মাছের একটু নতুনত্ব স্বাদ পাইলাম। এখন কথা কইতে কইতে আমার বাটা হয়ে গেছে গিয়ে সুন্দর করে মিহি করে। এইবার এগুলো পাটার থেকে সব আমি নামায় নেব একটা বাটির মধ্যে। আর এইদিকে দেখেন কড়াই নিয়ে নিয়েছি। কড়াই কিন্তু আমি গ্যাসটা চালু করি নাই। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি একটুখানি তেল আগে থেকে। আর এর মধ্যে যে পেঁয়াজ আলু আর টমেটোটা কাটতে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব মশলা বাটা যেইগুলা। প্রথমে তো মশলা বাটলামই, তার মধ্যে আবার কতগুলো লঙ্কা একটু থেতো করে দিছি। জিরার বদলে একটু থেতো করে দিলে আর একটু জাল বেশি হয় না, এর জন্যে। আর তারপরে মাছগুলো দিয়ে দেব, যে নুন হলুদ মাখায় রাখছিলাম মাছগুলো। এইবার এইগুলো সব হাতে ভালো করে মাখতে হবে, কিন্তু তার আগে মশলাগুলা সব দিতে হবে। এর মধ্যে আগে যেহেতু মশলাটা দেওয়া, মশলা মানে নুনটা দেওয়া, সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। আমি এইবার 1 থেকে 1.5 চামচ ছোট চামচের নুনটা দিলাম। আর 1 থেকে 1.5 চামচ দেবো হলুদ গুঁড়া, আর 1 চামচ দেবো লাল লঙ্কার গুঁড়া। আর স্বাদটা যেন আরো বেশি বাড়ে তার জন্য কি দিতে হবে, হ্যাঁ অবশ্যই সরষের তেল। সরষের তেলের সেই যে ঝাঁঝ আর গন্ধ, এইটাই যেন তরকারি আরো বেশি স্বাদ করে দেয়। যাই হোক, এবার সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, কারণ আগে যেহেতু আমি সরষের তেল দিয়েছিলাম। এইবার একটুখানি দিয়ে এইবার হাতে করে আচ্ছা করে মাখাইনি সব কিছু, যেন মশলাপাতি সব মাছের মধ্যে ভালো করে ঢোকে। কারণ পরে তো নাড়াচাড়া করা যাইব না, এর জন্য ভালো করে একদম মাখাই নিতেছি সব কিছু দিয়ে। দেখেন মাখাই নিছি। আর একটুখানি বাটি ধোয়া যে মশলাটা মানে বাটছিলাম, সেটা বাটি ধোয়া জল একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার মাছটা একটুখানি সাজায়া দিয়া এইবার গ্যাসটা জ্বালাই দেবো। প্রথমে উনানটা 3 থেকে 4 মিনিট মতন ফুল মানে হাই ফ্লেমে রাখুন। তারপরে একটু সামান্য একটুখানি ফুটতে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা করে দেবো আস্তে আস্তে করে। 10 থেকে 12 মিনিট রাখলেই কিন্তু তরকারি রেডি। আর বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘরে গন্ধ বাইরেছে, মানে কতক্ষণে ভাতটা হবে আর বাইরে নেব, মানে এত সুন্দর লাগতেছে গন্ধটা। দেখেন পুরো মাখো মাখো একটা ভাব, কিন্তু শেষে বেশ খানিকটা
ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা না দিলে কিন্তু এর স্বাদ হবে না, তাই বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম অনেকটাই, সেইটা দিয়ে দিলাম। আর এইরকম একটুখানি কইরা খাইয়েন, ভালোই লাগবে আমার কথা মতন। আর কেমন লাগলো রেসিপিটা সেইটাও একটুখানি জানায়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আমার মনে হয় ভিডিওটা দেখা যারা যারা ভালোবাসে মাছ এরকম খাইতে, তাদের খিদে পেয়ে গেছে গিয়া। সত্যি খিদে পাওয়ার মতনই একটা রেসিপি। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার ঢাকা রাখতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। এবার দেখেন কত সুন্দর হয়েছে। এইবার নামাই নেব থালার মধ্যে নামাই নেব। আর এইদিকে গরম ভাত রেডি করে নিতেছি তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি খাবো এখন, এত সুন্দর গন্ধ উঠছে, ময় ময় করতে। আর মাছের তরকারিটা দেখে খুবই ভালো লাগতেছে না, আর গন্ধ সেই রকম আর স্বাদও সেই রকম হয়েছিল। আমার কইতেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।